মর্নিং ফ্রম ভ্যালেনকানি। তো এখানে আমি আজকে সকালবেলা বেরিয়ে যাচ্ছি, ইচ্ছা আছে রামেশ্বরম যাওয়ার। চলুন যেতে থাকবো, আর পথে সব কিছুই দেখতে পাবেন আপনারা। আপনাদের সঙ্গে নতুন লগে তো গল্প হবেই, যা যা পড়বে রাস্তায় সবই দেখাবো। আর আমি এই ঘরটার মধ্যেই ছিলাম, আর এই ঘরটার একটা বৈশিষ্ট্য আছে দেখাচ্ছি আমি আপনাদেরকে। বারান্দা থেকে কি দেখা যাচ্ছে দেখুন, দেখুন এই দেখুন কিরম লাগছে বলুন। দেখুন এর বারান্দা থেকে কিরকম দৃশ্যাবলী রয়েছে। বিচ দারুণ। চলুন চলে যাই। এই বীজটা দেখতেই এসেছিলাম, কালকে দেখা হয়ে গেছে। তো একটু সন্ধ্যের দিকে এসেছিলাম বলে আমি আর ভিডিও করতে পারিনি। এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম বীজটা, দেখে নিন বীজটা কেমন। অসাধারণ বীজ, খুব সুন্দর। চলুন এবারে আমরা চলে যাব। এই ঘরটার মধ্যে আমি ছিলাম, এই ঘরটা খারাপ নয়, মোটামুটি ওই 1000 টাকা ভাড়া বলেছিল, 900 টাকা নিয়েছে আমার থেকে। ভ্যালেনকানি টাটা। চলো আজকে চলে যাচ্ছি সকালবেলা। তো এটা জাস্ট একটা পুরীর মতো একটা জায়গা। ঠিক পুরীর মতো জায়গা। সামনে একটা খুব সুন্দর চার্চ রয়েছে। দারুণ চার্চটা, দেখাচ্ছি আপনাদেরকে সামনে থেকে। দারুণ, দেখুন চার্চটা শুধু। অনেক বড় চার্চ, অনেক বড়, খুব সুন্দর লাগছে জায়গাটা। এই চার্চটার জন্য জায়গাটা সৌন্দর্য খুলে গেছে। আমার মনে হয় এখানে খ্রিস্টান লোক প্রচুর থাকে, ওই জন্য এত বড় চার্চ। আর সাউথ ইন্ডিয়াতে খ্রিস্টান প্রচুর আছে, এটাও জানি। দেখেছেন চার্চটা, দেখুন একবার। ও দারুণ। চলুন টাটা। খুব ভালো লাগলো, এই জন্য আমি একটু ভিডিওটা অন করলাম। দেখুন রাস্তার রূপটা দেখুন, চারিদিকে গ্রিন কত। এটা একদম গ্রাম্য পরিবেশ দিয়ে যাচ্ছি আমি। আশপাশটা তামিলনাড়ুর সব বিভিন্ন রকম গ্রাম আছে। তো এদের এখানকার গ্রামগুলো কিন্তু বর্ধিষ্ণু এবং যথেষ্ট উন্নত, আমাদের দিককার মতো নয়। এখানকার গ্রাম বলে গ্রাম হতে পারে গ্রাম, কিন্তু অনেক উন্নত এরা, এবং এখানে সাক্ষরতার হার কিন্তু অনেক বেশি। যেতে যেতে হঠাৎ করে একদম সমুদ্রের গায়ে রাস্তাটা পড়লো, তো আমি সমুদ্রের দিকে আবার এলাম একটু। দারুণ, এটা একটা জেলেদের বস্তি। জেলেরা এখান থেকে সব মাছ ধরতে বেরোয় সমুদ্রে। দারুণ লাগছে দেখুন, হেভি। ও দারুণ দারুণ। চলুন এগিয়ে যাই, আর কি করব। আর যেতে যেতে এরকম দেখাবো আপনাদেরকে, আরও দেখাবো। খুব সুন্দর। নাইস। চলুন ফিরে যাই, যেখান দিয়ে এসেছিলাম দেখিয়ে দিই জায়গাটা। আমাকে শুভেচ্ছা জানালো কিছু ছেলে, তার মানে এখানে অনেকেই আসে, রাইডার ফাইডার অনেকেই আসে।
ওরা দেখে অভ্যস্ত, তাই ওরা আমাকে একটু শুভেচ্ছা জানালো। চলুন এগিয়ে যাই, এই আমার রাস্তা, এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম আমি, তাই একটু সমুদ্র দেখিয়ে নিয়ে এলাম আপনাদেরকে। থেকে একটু ওষুধ কিনলাম, একটু দরকার ছিল, কয়েকটা ওষুধ আমি আনতে ভুলে গেছি, মানে এমার্জেন্সি হিসেবে নিয়ে রেখে দিলাম। চলুন এগিয়ে যাব। এখান থেকে রামেশ্বরম দেখাচ্ছে 143 কিলোমিটার। চলুন এগিয়ে যাই। একদম রাস্তা ধার দিয়ে, মানে সমুদ্রের ধার দিয়ে রাস্তাটা যাচ্ছে। এই দেখুন আদিগন্ত সমুদ্র। ওরে বাপরে, প্রচুর ট্রলার ফলার রয়েছে, ওখানে ট্রলারও রয়েছে অনেক, হেভি লাগছে, দারুণ। একদম সমুদ্রের ধারেই আছি আমি, মানে এখান থেকে 150 ফুট গেলেই সমুদ্র। গোপ্রোতে সব কিছুই তো দূরে দূরে দেখায়, বুঝতেই তো পারছেন। দারুণ দারুণ। এটাও জেলেদেরই একটা মানে পাড়া আর কি, জেলে পাড়াই বলতে পারেন। খুব সুন্দর কিন্তু একদম। এই যে জায়গাটার নাম দেখতে পেলাম না, প্রায় 28-30টা অক্ষর দিয়ে জায়গাটার নাম, পড়বো কি করে, বাপরে বাপ। চলুন এগিয়ে যাই, আর ফালতু পুরো রাস্তাটাই, আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কন্টিনিউ সমুদ্রের ধার দিয়েই যাচ্ছে। আমি কত সমুদ্র দেখাবো, তো দাঁড়িয়েই যাবো, তো আমি আসল জায়গায় যেতে পারবো না। একটা জিনিস বলে দিই, এইখানে যে মোড় মাথাটা পড়লো, তো এই মোড় মাথাটা থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, আমি বাঁদিকেরটায় ঢুকেছি, ডান দিকে মানে সোজা যে রাস্তাটা যাচ্ছে ওটা মাদুরাই যাচ্ছে, আর আমি এদিকেরটায় রামেশ্বরমের রাস্তা ধরলাম, ওটা দিয়ে মাদুরাই যায়। চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প করব। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন, ভালো লাগবে, আমি আশা করছি যে ভালো লাগবে, খারাপ লাগবে না। দেখুন দক্ষিণ ভারত এইরকমভাবে, আর আমি সত্যি কথা বলতে কি, আমি দক্ষিণ ভারতের যারা যেগুলো দেখায় সেগুলো প্রধানগুলো দেখায়, আমি একটু অফবিট দেখানোর চেষ্টা করছি। আমি পুরো কুল মানে সমুদ্রের তীর বরাবর যেসব রাস্তাগুলো সেইগুলো ট্রাভেল করছি, এবং সেই রাস্তাগুলোর মধ্যে যা যা পড়ছে সেইগুলো আপনাদের আমি দেখাচ্ছি। ওই রাস্তাটা ঢোকার পর রাস্তা পেলাম না, অনেক বলে বোঝানো যাবে না। ইচ্ছা করছে অনেক জোরে চালাই, কিন্তু কিছু করার নেই। এই রাস্তায় দেখলাম লেখা রয়েছে 100, মানে সেটা 4 চাকার সাইন দেওয়া রয়েছে। বাইক সাধারণত 80 অবধি টলারেন্স থাকে। তো ভালো লাগছে রাস্তাটা, আরে দুপাশে এই গ্রিনারি, মানে এটা গ্রিন দেখতে দেখতে না একদম পাগল হয়ে যাচ্ছি আমি। আমার সবুজ দেখতে খুব ভালো লাগে, দারুণ দারুণ। এই দেখুন এখানে আবার স্পিড লিমিট আছে 35, না আস্তে করে দিই বাবা, সামনে আবার পুলিশ থাকে ভীষণ। বিদেশ পুলিশের হাতে পড়তে আমি রাজি নই। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে।
কিন্তু রাস্তাটা ভালো লাগছে আরো এই গ্রিনের জন্য। চারিদিকটা কিরম গ্রিন দেখুন, শুধু হেপি লাগছে। ও চলুন এগিয়ে যেতে থাকি, আর কত গ্রিন দেখাবো আপনাদের। এইখান থেকে বাঁ দিকটা রামেশ্বরম যাচ্ছে আর সোজাটা রামনাথপুরম যাচ্ছে। আমি বাঁদিকের রাস্তাটা নেব। চলুন, এই আমার রামেশ্বরমের রাস্তা এটা। চলুন এগিয়ে যাওয়া যাক। রামেশ্বরম আর বেশি দূর নেই। ধনুষকোটি এখান থেকে দেখাচ্ছে 80 কিলোমিটার। ঠিক আছে চলুন। তার মানে রামেশ্বরম ওই 60 মতো হবে, ওই 55-60 হবে। বাঁদিকে আমাকে রামেশ্বরমের রাস্তা ঘুরিয়ে দিল। ওই যে সামনে বোর্ডটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে 49 কিলোমিটার দেখাচ্ছে রামেশ্বরম, আর ধনুষকোটি দেখাচ্ছে 68 কিলোমিটার। চলুন, আমার ইচ্ছা আছে আগে ধনুষকোটিটা দেখে রামেশ্বরমে ফিরবো। দেখা যাক কি করতে পারি। লাগানো আছে দেখুন, পরপর আছে সব, দারুণ লাগছে দেখতে। ওপাশেও একটা ছিল, এই যে এখানে দেখুন পরপর দেখা যাচ্ছে, ওগুলো ঘুরছে আবার হাওয়াতে। উইন্ডমিল, দারুণ ফাইন সিস্টেম দেখতে পাচ্ছেন। ওই যে চলুন এগিয়ে যাই। রাস্তাটা খুব সুন্দর, দারুণ লাগছে। এই তাল গাছের সারি অসাধারণ, আরো রূপ খুলে দিয়েছে রাস্তাটা, অসাধারণ। ও দারুণ দারুণ। রামেশ্বরমের খুব কাছাকাছি চলে এসেছি, আর ওই 10-15 কিলোমিটার বাকি। আমার ডান দিকটা দেখুন, ও কি দেখতে পাচ্ছি দেখুন, শুধু দারুণ, অসাধারণ। চলুন এগিয়ে যাই ক্রমশ। আমার সামনে এখন রামেশ্বরমের সেই বিখ্যাত সেতু, বাঁদিকে রেল সেতু আর ডান দিকে আমি। ও ভাবা যাচ্ছে না আমি কোথায় এসছি। এই দেখুন বাঁদিকটায়, এইটাই সবাই ভিডিও টিডিও দেয় যে ট্রেন যায় যখন। আর আমার ডান দিকটা দেখুন, ও কি জায়গা, ভাবা যায়, অসাধারণ। দারুণ দারুণ। বাঁদিকে ট্রেন লাইনটাও খুব সুন্দর। এই ট্রেনের উপর দিয়ে যারা যায় তারাও দারুণ জিনিস দেখতে পায়। আর আমি তো যাচ্ছি, আমি তো উপভোগ করছি। আপনাদের কেমন লাগছে বলুন। বাঁদিকটা দেখুন, ও অসাধারণ একটা সেতু। সত্যি ভারতবর্ষের একটা গর্ব এটা। আমার একটা স্বপ্ন ছিল এই সেতুটার উপর দিয়ে বাইক চালাবো, আমার নিজের বাইক নিজে চালিয়ে আসবো। যাক, আজকে আমার স্বপ্নটা সত্যি হলো। আমার বহুদিনের স্বপ্ন ছিল রামেশ্বরম সেতুর উপর দিয়ে বাইক চালাবো। দারুণ, অসাধারণ। আমার ইচ্ছে করছে না
যে আমি একটু ভিডিওটা বন্ধ করি, হেভি লাগছে। এটাই সেই কোলাপসিবল ব্রিজ, যখন জাহাজ ঢোকে ট্রেন লাইনের, এই কোলাপসিবল ব্রিজটা এইখানটা এটা ইয়ে হয়ে যায়, খুলে ওপরে উঠে যায়, জাহাজ ঢুকে গেলে আবার যখন ট্রেন আসে তখন এইটা আবার হয়। এই দেখুন এইখানটা ভালো করে দেখ। এই আমাকে এখানে গাড়ি দাঁড় করানো বারণ আছে, তাও আমি মানে দাঁড়িয়ে যাচ্ছি, কি বলবো, এগুলো উচিত নয়। দেখুন এইটা, এই যে ব্রিজটা, এই ব্রিজটা যখন ট্রেন আসে তখন খুলে যায়। এইখান দিয়ে জাহাজ ঢোকে। চলুন, হেভি লাগছে। ও পাশে আর একটা হচ্ছে ব্রিজ নতুন করে, দারুণ। এই দেখুন ওপাশে আর একটা ব্রিজ হচ্ছে, এই যে ওই যে ব্রিজের পিলারগুলো দেখা যাচ্ছে। আর একটা মানে ট্রেনের আপ অ্যান্ড ডাউন হচ্ছে, আগে একটাই লাইন ছিল, এখন আপ ডাউন দুটোই করে দিচ্ছে। যাই হোক, আমি যখন এইখান দিয়ে ফিরবো আমি ভালো করে ভিডিও করব আর একবার, যদি সময় পাই, যদি আলো থাকে। আর সাগরটা সম্বন্ধে আর কিছুই বলবো না, সমুদ্র সম্বন্ধে কি বলবো, অসাধারণ সত্যি। রামেশ্বরম তুমি অপূর্ব। দেখুন কি জায়গা, ও পুরো ছবি দেখছি মনে হচ্ছে। দারুণ। আর একটু দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে একটু আপনাদেরকে দেখাই ভালো করে। দেখুন এটা হচ্ছে রামেশ্বরম, অসাধারণ একটা জায়গা। দেখতে পাচ্ছেন তো, আমার কষ্ট করে আসা, আপনাদেরকে দেখানো, সবটাই সার্থক হচ্ছে। ধনুষ্কটির দিকেই যাচ্ছি, আগে ধনুষ্কটিটা দেখে নিই, দেখে যদি সেরাম মনে হয় যে অনেক রাত হয়ে যাচ্ছে, নেক্সট ডেস্টিনেশন যেতে আমার অনেক বেলা হয়ে যাবে, তাহলে আমি রামেশ্বরমে থেকে যাব, অথবা একটু এগিয়ে গিয়ে কোথাও একটা থাকবো। এটাই আপাতত আমি ঠিক করে রেখেছি, দেখা যাক কী করা যায়। আপাতত আগে ধনুষ্কটিটা তো দেখতে যাই এবং আপনাদেরকেও দেখাবো, আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন। ক্যামেরা না খুলে থাকতে পারলাম না। এই ধনুষ্কটি রাস্তাটা এখান থেকে দেখাচ্ছে আর ওই 20 কিলোমিটার মতো আছে, মানে ভাবা যায় না যার রাস্তাটা, ও স্বপ্নের মতো রাস্তা। দারুণ দারুণ, অসাধারণ একটা রাস্তা, দুপাশে সমুদ্র। আপনারা যদি ম্যাপটা ভালো করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন জায়গা দিয়ে গাড়িটা চালাচ্ছি এখন। আপনারা ভালো করে গুগলে ম্যাপটা দেখুন, ধনুষ্কটি বলে ম্যাপটাকে একটু বড় করে দেখুন, রাস্তাটা কোথা দিয়ে করা আছে। অসাধারণ একটা জায়গা। আচ্ছা আর কি বলবো, আচ্ছা চলুন আগে ধনুষ্কটির আসল জায়গায় গিয়ে পৌঁছে আমি আপনাদেরকে আবার ভিডিওতে দেখাচ্ছি সব কিছু। তো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। আমি কখন কোথায় কি দেখিয়ে দেবো কোনো ঠিক নেই।
দেখুন জায়গাটা দেখুন, এখানে একটা পরিত্যক্ত জেটি আছে, সব বাইক ফাইক নিয়ে যাচ্ছে। আমি কি যেতে পারবো? জিজ্ঞেস করতে হবে। হেভি বাইক নিয়ে গেছে তো দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফেরবার সময় দেখব। চলুন এখন আসল জায়গায় যাই, গিয়ে তারপরে দেখা যাবে। ও আশপাশটা দেখুন, শুধু মানে তুলনা বাইরে। দেখুন দুপাশে সমুদ্র, আমি মাঝখান দিয়ে যাচ্ছি। এই জায়গাটা ভারতবর্ষের এমনভাবেই তৈরি। আর কথিত আছে রামচন্দ্র শ্রীলঙ্কায় যখন গেছিলেন এইখান দিয়েই গেছিলেন, এবং রাম সেতুটা এইখানেই আছে, যেটা রাম সেতু জলের তলায় আছে, তো সেইটা এইখানেই আছে। যদিও সেটা আমার পক্ষে সম্ভব না আপনাদেরকে দেখানো। আশপাশটা দেখুন শুধু, হয়তো বলা যায় না। দেখুন বানর সেনারাই হয়তো এই জায়গাটা তৈরি করে দিয়েছিল, এতটাও পর্যন্ত ছিল না সমুদ্রের বুকে। বাকি সেতুটা ভেঙে গেছে, এটাও হয়তো খানিকটা রাম সেতুর অংশ। এটা কিন্তু অনেকটা, প্রায় 10 কিলোমিটার এরকম আছে। এটা ডাইরেক্ট একদম, মানে রাম সেতুটা যদি থাকতো তাহলে ডাইরেক্ট আমরা শ্রীলঙ্কায় ঢুকে যেতে পারতাম। মানে আগে যেটাকে লঙ্কা বলা হতো, যেখানে রাবণকে হত্যা করার জন্য রামচন্দ্র গেছিল। আর আজকে একটা জিনিসটা দেখুন, আজকে আমি রামেশ্বরমে রয়েছি, আর ওদিকে অযোধ্যাতে আজকে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, আর আমি এখানে রামকে স্মরণ করতে এসেছি। আজকে হচ্ছে 22শে জানুয়ারি। চিন্তা করুন একবার, কিরাম কোইন্সিডেন্ট হয়ে গেছে একটা ব্যাপার। আমার অনেক বন্ধুবান্ধব কিন্তু অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে গেছে, আর দেখুন ভগবান আজকের ডেটেই আমাকে রামেশ্বরমে নিয়ে এলো। যাই হোক, আমার বেশ ভালো লাগছে ব্যাপারটা। চলুন এগিয়ে যাই। ধনুষ্কোটি, এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, মানে বাতিঘর, সরি। এটা জাহাজে রাতের বেলা জাহাজকে সিগন্যাল দেয়। তো আমি এখানে দাঁড়াবো না, ধনুষ্কোটি ছেড়ে যে জায়গাটা যাচ্ছি, জায়গাটার একটা নাম আছে। যাই হোক, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। আমি আপনাদেরকে ওখানে গিয়ে নিশ্চয়ই বলে দেবো যে জায়গাটার নাম কি। চলুন। আর এই বাতিঘরটা রয়েছে, দেখেছেন? ও কি জায়গায় গাড়ি চালাচ্ছি, এইরকম রাস্তায় গাড়ি চালাবো স্বপ্নেও ভাবিনি। অসাধারণ। ও দুপাশে সমুদ্র, মাঝখান দিয়ে আমি যাচ্ছি। ও আপনারা আসুন, এই জায়গাটা একবার ঘুরতে আসুন। ও দারুণ জায়গা, দারুণ। আপনারা একবার আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, ভালো লাগবে একদম গ্যারান্টেড। আমরা তো ছেড়ে দিন, আমরা তো বাইক নিয়ে চলে আসি। আমাদের ফ্যামিলি বলতে এই বাইক আমাদের ফ্যামিলি, আমরাও ফ্যামিলি নিয়ে এসছি। আপনারাও আসুন। অসাধারণ জায়গা, দেখুন দেখুন, শুধু জায়গাটাকে দেখুন একবার, ফিল করুন একবার কোথায় এসছি আমি। ও ভাবা যায় কোথায় চলে এসছি আমি, চিন্তার বাইরে। অসাধারণ একটা জায়গা, সত্যি ধন্য তুমি ধনুষ্কোটি। আর ধনুষ্কোটির অর্থ কি জানেন? ধনুষ্কোটির অর্থ হচ্ছে এন্ড অফ দ্য বো, এন্ড অফ দ্য বো। ওই জন্য এখানে রাস্তা শেষ, ওই জন্য এন্ড অফ দ্য বো, দিস ইজ ধনুষ্কোটি। দারুণ দারুণ। একটু কোথায় এসছি ভাই, দারুণ লাগছে, দারুণ হেভি। আমি কোথায় এসেছি দেখুন,
আমি এখন ধনুষকোটির একদম শেষ প্রান্তে বসে আছি। এই যে দিস ইজ ধনুষকোটি, দেখে নিন। এখানে এখানে ভারতবর্ষ শেষ, এই দিকটায় হচ্ছে শ্রীলঙ্কা, আর এইটা হচ্ছে রাম সেতুর অংশ। এইখান দিয়ে রাম সেতু তৈরি হয়েছিল, তার খানিকটা রয়েছে, আর বাকিটা জলের মধ্যে নিমজ্জিত। তো এই হচ্ছে ধনুষকোটি। ওই যে ভারতের অশোক স্তম্ভ ওখানে লাগানো আছে। তো প্রচুর লোকজন এসছে, আসেও এখানে। দারুণ, শুধু সমুদ্রের জলের কালারটা দেখুন, কালারটা দেখুন, কালারটা দারুণ, অসাধারণ কালার, দারুণ। কত লোক শুধু আসে দেখুন এখানে, অসাধারণ। দেখুন জায়গাটা দেখেছেন, ভাবা যায় না। ও দারুণ। এই হচ্ছে ধনুষকোটি মনুমেন্ট। এখন ধনুষকোটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এইখানটা খুব সুন্দর, এখানটা একটা বিচ টাইপের করে দেওয়া আছে। এখানটা সবাই এই বিচে নেমেছে। আমি আর ওইসব যাইনি, আমার গাড়ি ভর্তি লাগেজ। আর এইটা হচ্ছে ধনুষকোটি মনুমেন্ট। এখানে সবাই ফটো টটো তোলে। আমি জ্যাঙ্গোর ছবি তুলেছি মনুমেন্টের পাশে, আর কিছুই না। তো চলুন যাওয়া যাক। এই দিকটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এই দিকটা দেখানো হয়নি, দেখিয়ে দিই। এই দিকটা, এখানে জলটা পুরো নীল একদম, দেখুন হেভি লাগছে, দারুণ। এখানে একটা পাথরে বিচ আছে, এখান দিয়ে সবাই ফটো ফটো তুলছে। আমার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে আরও জায়গায় যেতে হবে। তো আমার ধনুষকোটি দেখা হয়ে গেল। আমি সামনে যেখানে নেটওয়ার্ক পেয়ে যাব, আমি সেখানে ছবি ছাড়বো কিছু ফেসবুকে। এখানে নেটওয়ার্ক পেলাম না, দেখাচ্ছে নেটওয়ার্ক, কিন্তু ইন্টারনেট চলছে না। যাই হোক, চলুন এগিয়ে যাই। ভিউটা ও হ্যাভক লাগছে, দারুণ 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 লাগে, দারুণ সত্যি। ধনুষকোটি ধনুষকোটি ধনুষকোটি, সত্যি এই জায়গাটা আসাটা সার্থক হলো। এত কষ্ট করে এখানে এলাম। এবারে এইটা দেখে আপনারা যদি কিছু না কমেন্ট করেন, সেক্ষেত্রে আমার একটু খারাপ লাগবে, জাস্ট একটু মনক্ষুণ্ণ হব। দেখুন শুধু জায়গাটা দেখে, ও মানে ভাবা যাচ্ছে না। আমি চোখে দেখছি তো, আপনারা হয়তো ভিডিওয়ে দেখছেন, কিন্তু আমি যা দেখছি না, মানে বলে বোঝানো যাবে না। আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটা সম্ভব ডিটেল দেখানোর, কিন্তু তার বেশি কি করে দেখাবো, কারণ এই গোপ্রোতে না জুম করে দেখানো যায় না। এই যা আছে ওটাতেই দেখতে হবে। চলুন এগিয়ে চললাম। এটা রামেশ্বরম ব্রিজ দিয়ে আমি ফিরছি। পুরো ব্রিজটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। আশপাশটা দেখুন,
এই রামেশ্বরম ব্রিজের ওপরে প্রচুর লোকজন শুধু সেলফি তোলে। এই জায়গাটা সেলফির জন্য বিখ্যাত। মাঝখানে কিন্তু কেউ তোলে না, এদিকে একটা দিকে ধারের দিকে সেলফিটা তোলে সব। আর এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই পাশেই রামেশ্বরম একটা মাছের বন্দর আছে। তো এইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এইটা একটা মৎস্য বন্দর, প্রচুর জাহাজ এখানে থাকে। এই যে এগুলো সব মাছ ধরার ট্রলার দেখতে পাচ্ছেন। আর ওইটা হচ্ছে পোর্টটা, মানে মৎস্য পোর্ট, মানে মাছের বন্দর বলতে গেলে। প্রচুর মাছ ধরা পড়ে এখানে। ভালো, বেশ সুন্দর লাগছে। চলুন এগিয়ে যাই। আর এই সামনে আমার ব্রিজটা রয়েছে, চলুন ব্রিজটা দেখাই খানিকক্ষণ দেখিয়ে তারপরে আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাব। থাকবো না রামেশ্বরমে, যতটা পারবো এগিয়ে যাব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, যতক্ষণ আলো থাকবে আমি নিশ্চয়ই ভিডিও করব। রাত্রে কোথাও তো থাকতে তো হবেই আমি, কারণ আজকে কন্যাকুমারিকা ঢোকা অসম্ভব নয়। ঢোকা তো যায়, কিন্তু প্রচুর রাত হয়ে যাবে। আমি এই যেহেতু একা আছি, আমি অত রাত পর্যন্ত চালাবো না। দেখা যাক, যতটা যেতে পারি, যতটা এগিয়ে থাকতে পারি কন্যাকুমারিকার দিকে, ততটাই আমি চালাবো। চলুন এগিয়ে যেতে থাকি। একটা উইন্ডমিল রয়েছে, কি সুন্দর ঘুরছে। অনেকগুলো আছে, আরও আছে, চলুন দেখাচ্ছি। এই সামনের দিকেই আছে, দেখুন ওই দূরে তাকান, ওই দেখুন ওইখানে একটা ঘুরছে, এখানে একটা ঘুরছে, অনেকগুলো আছে পরপর, সব পরপর রাখা আছে। ওই দেখুন লাইন দিয়ে ওইদিকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, দেখাচ্ছি। চলুন একটুখানি এগিয়ে চলুন, আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ওই দেখুন ঘুরছে, ওই দেখুন, ওই যে গাছের ফাঁক দিয়ে পরপর লাইন দিয়ে ঘুরছে সব। এই যে ঠিক আছে, চলুন। এই যে দেখতে পাচ্ছেন পরপর সব। রামেশ্বরম ছেড়ে বেরিয়ে গেলাম, যাচ্ছি কন্যাকুমারিকার দিকেই যাচ্ছি, কিন্তু মনে হয় না অতটা যেতে পারবো, কেননা আমি রাত্রে গাড়ি চালাবো না। মানে একটু সাময়িক খানিকক্ষণ অন্ধকারের মধ্যে চালিয়ে দিতে পারি, কিন্তু কন্যাকুমারিকা ঢুকতে গেলে আমাকে টাইম দেখাচ্ছে 10টা। ওই অতক্ষণ ধরে আমি রাত্রে গাড়ি চালাবো না, একা আছি তো কোনো মানেই হয় না। ঠিক আছে, চলুন। করলাম ওই সাম্বার বড়া খেলাম, আর চা খেলাম না দুধ খেলাম, বুঝতে পারলাম না। চাটা এমনই, তো যাই হোক, মোটামুটি পেটে থাকবে খানিকক্ষণ। একটু খেয়ে নিলাম, কারণ আজকে সত্যি বলতে কি, আজকে দুপুরবেলার খাওয়াটা তো খাওয়া হয়নি, স্কিপ করে গেছি। আমার দুপুরে যখন খাওয়ার কথা, তখন আমি ধনুষকোটি যাচ্ছি, তো স্বাভাবিক এটা। তো চলুন এগিয়ে যাই, যতটা যেতে পারবো সন্ধে পর্যন্ত, মানে সন্ধে বলতে একটু অন্ধকার পর্যন্ত যাব। একটু ভালো জায়গায় একটু হোটেল নিতে হবে, তো উল্টোপাল্টা জায়গায় থাকা যাবে না। চলুন এগিয়ে যাই, আপনাদের দেখাবো আপনি কোথায় থাকবো না থাকবো, এবং রাস্তায় যদি কিছু পড়ে সবই দেখিয়ে দেবো। লাগছে দেখুন সূর্যটা একদম রাস্তার মাঝ বরাবর রয়েছে আমার, ডুবে যাচ্ছে আস্তে 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 ডুবছে, দারুণ লাগছে। ও এই সিনারিওটা কল্পনার বাইরে, এরকম একটা সিন পাবো আমি ভাবতেই পারিনি। অসাধারণ লাগছে, অসাধারণ, বিরাট সূর্য। ও দারুণ দারুণ। এখনো আছে সূর্যটা, আমিও তাই ক্যামেরাটা খুলেই রেখে দিয়েছি। ক্যামেরা অন থাকবে যতক্ষণ সূর্যটা থাকবে। আপনারা একটু ভালো করে দেখুন সূর্যটাকে কিরমভাবে ডুবছে, দেখুন আস্তে 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 ডুবে যাচ্ছে।